হরে কৃষ্ণ। সকল বৈষ্ণব চরণে আমার প্রণাম, ধন্যবাদ যারা জয়েন করেছেন আমাদের চৈতন্য চরিতামৃত ক্লাসে। সাপ্তাহিকভাবে করার চেষ্টা করি। আমরা আদি লীলার প্রথম স্কন্ধে আছি, সরি প্রথম অধ্যায়ে আছি। আজকে আমরা কত নম্বর শ্লোক থেকে পড়বো? 64, রাইট? 64 অর্ধেক পড়া হয়েছিল, রাইট? 64টা অর্ধেক পড়া হয়েছিল। ঠিক আছে। আমরা জয় রাধা মাধব মঙ্গলাচরণ দিয়ে শুরু করছি। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীরাবনচারী, যমুনা তীরাবনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, জয় প্রভুপাদা প্রভুপাদা প্রভুপাদা, জয় প্রভুপাদা, জয় জয় প্রভুপাদ প্রভুপাদ প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ। নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল, নিতাই গৌরা হরি বল, নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল, নিতাই গৌরা হরি বল। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকাः চক্ষুর্মৃतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টাं স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকं। বন্দেऽহं শ্রীগুরু শ্রীযুতপদকমलं, শ্রীগুরুन् বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং तं সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিतं কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতংশ্চ। নমোऽयं विष्णुपादाय कृष्णप्रस्थाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिष्ये नमो नमः। अनार्पितं चरिं चिरात् करुणावतीर्ण काल समर्पयितमुन्नत उज्ज्वल भक्तिश्रिया। हरेर पुरात सुंदर दुति गदम्ब संदीपिता, सदहृदय कांदरे स्फुरता वसचिनंदन आजन लंबिता भुजाओ कनकवदातौ संकीर्तनाय कपितरो कमलायताक्षौ विश्वम्भर द्विजभारो जुग धर्मपाल वन्दे जगत प्रिया। करौ करुणावतीर्णौ वंशदत्मकं कृष्ण भक्त रूप स्वरूपकं भक्तावतारं भक्तकं नमामि भक्त शक्तिकम्। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নেতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হ্যাঁ, তাহলে আমরা প্রশ্নগুলো দিয়ে শুরু করছি। আচ্ছা, প্রথম প্রশ্নটা ছিল, আমার এখানেই লেখা আছে অবশ্য।
প্রথম প্রশ্নটা ছিল যে এই অধ্যায়ের 62 নম্বর শ্লোকে, শ্লোকটি এখানে বানানটা ভুল হয়েছে, কোথা থেকে নেওয়া হয়েছে? হ্যাঁ, 62 নম্বর শ্লোকটি কোথা থেকে নেওয়া হয়েছে? এই শ্লোকটি কে কাকে বলছে? আদি লীলার এই হরে অধ্যায়ের কৃষ্ণ মাতাজি। 62 নম্বর শ্লোকটি কোথা থেকে নেওয়া হয়েছে এবং এই শ্লোকটি কে হরে কাকে মাতাজি। বলছে? হ্যাঁ, বলেন। এটা হচ্ছে ভাগবতমের নবস্কন্ধের চতুর্থ অধ্যায়ের 68 নং শ্লোক থেকে নেওয়া হয়েছে। হুম। আর কে কাকে বলছে এই শ্লোকটা? এটা হচ্ছে ভগবান দুর্বাসা মুনিকে এই শ্লোকটি বলেছেন। হুম, দুর্বাসা মুনি বলেছেন। কারণ কিসের জন্য? এটা হচ্ছে ভগবানের ভগবান হচ্ছে ভক্তের অপমাননা সহ্য করতে পারেন না। না না, আমি দুর্বাসা মুনি আমি জিজ্ঞেস করছি কি প্রসঙ্গে বলছেন দুর্বাসা মুনিকে? কি প্রসঙ্গে? প্রসঙ্গটা কি ছিল, কেন বলছে? ভগবানের ভক্তের চরণে তিনি অপরাধ করেছিলেন। দুর্বাসা মুনি এই জন্য বলেছেন। ভক্তদের উদ্দেশ্যে বলেছেন। হ্যাঁ, দুর্বাসা মুনি কি করেছিল? ভক্তের চরণে অপরাধ করেছিল। কার চরণে? অম্বরীশ মহারাজের জন্য। রাজা অম্বরীশের চরণে। অম্বরীশ মহারাজের চরণে অপরাধ করেছিল। তখন তার কাছে যখন মাপ চাইতে গিয়েছিল ভগবানের কাছে, তখন ভগবান এই কথাটা তাকে বলেছিল। আচ্ছা, এই শ্লোকের মূল বক্তব্য কি? এই শ্লোক থেকে শুদ্ধ ভক্ত সঙ্গের গুরুত্বপূর্ণতা কি করে বোঝা যায়? হরে কৃষ্ণ মাতাজি। হ্যাঁ, বলেন। এই শ্লোকের মূল বক্তব্য হচ্ছে ভগবান বলছে যে সাধু মহাত্মারা আমার হৃদয় এবং আমিও তাদের হৃদয়। হুম। আহ, ভগবান সাধু মহাত্মারা আমার হৃদয়ে থাকেন এবং আমিও ভক্তদের হৃদয়ে থাকি। হুম, তাতে কি হলো, কি জানলাম আমরা? এটা তো বুঝলাম। তাহলে এটার গুরুত্বপূর্ণতাটা কি? এটা জেনে আমরা কি বুঝতে পারবো? গুরুত্বপূর্ণতা হচ্ছে যে যেহেতু ভক্তের হৃদয়ে কৃষ্ণ থাকেন, সেহেতু ভগবানের হৃদয়ে যেতে হলে, ভগবানের কাছে যেতে হলে ভক্তের কাছে যেতে হবে। হুম, কারণ ভক্ত যে আমরা পড়েছিলাম কি, কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো তোমারও শক্তি আছে। কারণ শক্তি কৃষ্ণ আছে। তাদের হৃদয়েই থাকে। হ্যাঁ, হৃদয়েই থাকে। যেমন এর জন্য অনেকে বলে না যে দেবদেবীর পূজা আর কৃষ্ণের পূজা এক। তা কি হয়? দেবদেবী কি কৃষ্ণকে দিতে পারবে? দেবদেবীর কাছে কি কৃষ্ণ থাকে? কারণ না, দেবদেবী কি থাকে, তাকে যেই রকম পাওয়ার দেওয়া হয়েছে একটা ডিপার্টমেন্টের যেরকম পাওয়ার দেওয়া হয়েছে, সে শুধু তার ততটুকুই দিতে পারবে। হ্যাঁ, যেমন আমরা ক্লাসে আলোচনা করেছিলাম যে শিক্ষামন্ত্রীর কাছে গেলে কি আমাদের অর্থমন্ত্রীর সমস্যাগুলো কি সমাধান করতে পারবে? দিতে পারবে না, না। শিক্ষামন্ত্রীর যে আম, দায়িত্ব দেওয়া হয়েছে, যে সমস্যা যদি আমাদের কোনো শিক্ষা ব্যবস্থায় কোনো সমস্যা থাকে, শিক্ষামন্ত্রীর কাছে যেতে হবে। অর্থমন্ত্রীর কাছে গেলে হবে না। হ্যাঁ, এরকম এক একটা ডিপার্টমেন্টে যাকে যেরকম দায়িত্ব দেওয়া হচ্ছে সে শুধু ততটুকুই দিতে পারবে। এজন্য দেব দেবীর কাছে গেলে যে কৃষ্ণকে দিতে পারবে তা পারবে না। হ্যাঁ, কৃষ্ণ যাদের হৃদয়ে থাকে, হ্যাঁ দেব দেবীরাও কৃষ্ণের ভক্ত, কিন্তু তাদের সেই ক্ষমতাটা দেওয়া হয় নাই। হ্যাঁ, তাদের সেই ক্ষমতাটা দেওয়া হয় নাই। দেওয়া হয়েছে কাদেরকে? শুদ্ধ ভক্তদেরকে। কারণ শুদ্ধ ভক্তের হৃদয়, ভগবান নিজেই বলছে আমি শুদ্ধ ভক্তের হৃদয়ে অবস্থান করি। হ্যাঁ, আমরা এর আগে পড়েছিলাম, আমি একটুখানি জাস্ট চেক করছি, আহ, যে আমরা ভগবদ গীতাতে জেনেছিলাম যে সবার হৃদয়েই ভগবান থাকে পরমাত্মা রূপে। সেই কথাটা আর এই কথাটা কি ঠিক এক? ভগবান গীতাতে বলেছেন যে সর্বস্ব চাহাম হৃদি সন্নিবিষ্ট, আমি সকলের হৃদয়েই আছি। আবার এইখানেও ভগবান বলছেন যে সাধু মহাত্মা আমার হৃদয়, আমিও তাদের হৃদয়, মানে আমি তাদের হৃদয়ে থাকি, ভক্তের হৃদয়। তো এখন ভগবদ গীতা ওই কথাটা আর এই কথাটা কি একই মিনিং? আমরা ক্লাসে আলোচনা করেছিলাম আগে আগে। মিনিং কি এক? না, মিনিং এক না। তো বলেন, ব্যাখ্যা করেন। ব্যাখ্যা। সবার মাঝে আছে পরমাত্মা, আপনার ইন্টারনেটটা সমস্যা, ভেঙে যাচ্ছে এটা না। কথা। আচ্ছা, সবার হৃদয় আমি বুঝলাম, আপনি বলছেন সবার হৃদয় হচ্ছে পরমাত্মা রূপের থাকে। হুম। হুম। সবার, হ্যাঁ, সব আর ভক্তের হৃদয়? আর ভক্তের হৃদয়ে থাকে হ্যাঁ,
ভক্তের স্বয়ং হৃদয়ে ভগবান, ভগবান ভগবান হিসেবে স্বয়ং থাকে, হ্যাঁ। ভগবান। সবার হৃদয়ে পরমাত্মা হিসেবে থাকে, আর হচ্ছে ভগবান হিসেবে থাকে ভক্তের হৃদয়ে। ধন্যবাদ মনে রাখার জন্য। আচ্ছা, যাই হোক, তারপর হচ্ছে 3 নাম্বার প্রশ্নটা ছিল, ভক্ত তার চরণের অপরাধীকেও ক্ষমা করে দেন, কিন্তু ভগবান তার ভক্তের অপমান সহ্য করেন না। একটি উদাহরণ দিয়ে এই কথাটা বুঝিয়ে বলুন। হরে বলেন, কৃষ্ণ মাতাজি, বলবো? কে? রত্নগর্ভা মাতাজি বলেন। হরে কৃষ্ণ। দুর্বাসা মুনি যখন প্রাণ ভয়ে বিষ্ণুর কাছে গেল, তখন স্বয়ং বিষ্ণুই তাকে বলল যে, দুর্বাসা মুনির ঘটনা বুঝে গেছি আমরা, এখন আপনি আরেকটা উদাহরণ বলেন। তোমাকে এই সুদর্শন চক্র থেকে কেউ বাঁচাতে পারবে না, একমাত্র অম্বরীশ মহারাজ ছাড়া। তাই তুমি তোমার ভক্ত অম্বরীশের কাছে গিয়ে ক্ষমা চাও। হ্যাঁ, এটা আমরা জানি, এই এই শ্লোক থেকে যে একটু আগেই বললো সবাই। হ্যাঁ, কিন্তু আপনি আমাকে আরেকটা উদাহরণ দেন, যে ওইখান থেকে আমরা বুঝতে পারি ভগবান ভক্তের কোনো অপমান সহ্য করেন না। আরেকটা উদাহরণ দেন। এটাকে বলেন, আরেকটা উদাহরণ দেন। ইজি, সবাই জানি আমরা। যে প্রহ্লাদ প্রহ্লাদ মহারাজ। দ্রৌপদী। হুম, দ্রৌপদী আছে, প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ বললেন, মহারাজ, আর কি হ্যাঁ, জগাই মাধাই। জগাই জগাই মাধব। মাধাই কিন্তু তার ভক্তকে কি, কাকে অপমান করেছিল জগাই মাধাই? নিত্যানন্দ প্রভুকে। নিত্যানন্দ, নিত্যানন্দ হ্যাঁ, প্রভুকে আঘাত করেছিল। সেটা ভগবান কি এতই রেগে গিয়েছিল, সে রেগে গিয়েছিল। সুদর্শন চক্র পর্যন্ত আহ্বান করেছিল, হ্যাঁ। হুম। তো এইটাই হচ্ছে, দেখেন, প্রহ্লাদ মহারাজের উদাহরণটাও সুন্দর। যখন নাকি হিরণ্যকশিপু এত বকাঝকা করেছে বিষ্ণুকে, সে কিন্তু আসে নাই যে তুমি আমাকে বকছো কেন, রাইট? কিন্তু যখন প্রহ্লাদকে সে অপমান করছে, এত কষ্ট দিচ্ছে, তখন আর সে বসে থাকতে পারেনি। সে স্বয়ং অবতীর্ণ হয়ে প্রহ্লাদকে রক্ষা করেছিল। হুম। আচ্ছা, তারপর 4 নাম্বারটা ছিল 63 নম্বর শ্লোকে, শুদ্ধ ভক্তদের কেন তীর্থ বলে ডাকা হয়েছে? এই শ্লোকটি কে কার উদ্দেশ্যে বলছে? সুচিত্রা মাতাজি বলেন। শুদ্ধ ভক্তরা নিজেরাই তীর্থ স্থানগুলির মূল প্রকাশ। কেন কারণ কেন পরমেশ্বর হ্যাঁ বলেন, সরি, বলেন। কারণ পরমেশ্বর ভগবান সর্বদা তার হৃদয়ে বিরাজমান। হ্যাঁ, হ্যাঁ, এই জন্য। তারা যখন আসছে ভগবান শ্রীকৃষ্ণ, তারা যখন আসেন তখন হুম, ভগবান শ্রীকৃষ্ণকে সঙ্গে নিয়ে আসেন। হুম, তাদের সঙ্গে প্রভাবে পাপীরা পাপ মুক্ত হয়, হুম। এবং তাই তারা সেখানে মানে ওই এটা তীর্থ, মানে যেখানে যায় তারা সেটা তীর্থস্থান হয়ে যায়। তীর্থস্থান হয়ে যায়। এটার রিলেটেড আমরা আরো কি বলতে পারি? যখন আমরা চ্যান্টিং করি, রাইট? চ্যান্টিং করি না, যখন মালা জপি, আমরা মালা যখন জপি তখন কার কার নাম স্মরণ করি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কাকে কাকে স্মরণ করি? রাধা কৃষ্ণ প্রথমে বলরাম রাধা রাম। কৃষ্ণ হুম, রাম। হ্যাঁ। তার মানে যখন আমরা তাদের স্মরণ করি, তার মানে আমাদের জব ব্যাগটা আমরা কি কৃষ্ণকে ক্যারি করি? যখন আমরা জপমালা ক্যারি করি তখন আমরা কৃষ্ণকেও সাথে নিয়ে ক্যারি করি। আমরা যখন চ্যান হম, করি তখন আমাদের মুখে কে থাকে? কৃষ্ণ, রাধা কৃষ্ণ থাকে। রাধা তাই কৃষ্ণ। তার মানে জপ জপ করাটা কি কৃষ্ণকে সাথে নিয়ে নিয়ে ঘোরা, তাই জপ করা না, জপ করা কিন্তু কোনো মানে মামুলি ব্যাপার না, যেটা আমরা জপ করলাম, জপমালাটা এখানে এখানে রেখে দিলাম, জপ করার সময় কারোর সাথে কথা বলছি, মনোযোগ দিয়ে করছি না, তাহলে কি এটা অপমান, অফেন্স। যখন নাকি আমরা জপ করি, চ্যান্টিং করি, যেন মনোযোগ দিয়ে করতে হয়। হুম। সময় বের করে যখন নাকি আমি সুন্দর মতো করতে পারবো। হ্যাঁ, অনেকেই করে কি, যে সারাদিনের কাজ শেষে রাত্রে মালা নিয়ে বসে, তাই সেটা তখন কি হলো, এটার মানেটা কি, প্রায়োরিটি কোনটা দেওয়া হয়েছে? কাজটাকে, রাইট? আচ্ছা, সময় সময় শেষে রাতে যখন সময় পাবো তখন মালা করবো আমি। সবার কথায় মানে অনেকের কাজে এরকম পার্থক্য থাকে, করতে পারে না রাত্রে, সেটার ব্যাপার আলাদা, মানে দিনে করতে পারে না, কাজের ইসেতে টাইম টেবিল অন্যরকম থাকে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যদি সুযোগ থাকে, ভোরবেলা উঠো, ভোরবেলা উঠে মালা করো,
হ্যাঁ, তো এটা বলার উদ্দেশ্য কি, আমরা চ্যান্টিং যে বীর, এটা কোনো সাধারণ কিছু না। হ্যাঁ, যে, মালা, মন্ত্র আর গুরু, রাইট, এটা জীবনে লাইফ টাইমে একবারই পাওয়া যায়। হুম, লাইফ টাইমে একবারই পাওয়া যায় এবং একে হারানো উচিত না। হুম, আচ্ছা, যাই হোক, তাহলে এই শ্লোকটিকে কার উদ্দেশ্যে বলছে? যুধিষ্ঠির মহারাজ বিদুরকে বলেছেন। হ্যাঁ, যুধিষ্ঠির কখন? আমরা যারা নাকি যুধিষ্ঠির ভাগবতম ক্লাসে জয়েন করেন তারা জানবেন, আমরা এই অধ্যায়টা পড়ে এসেছি। কখন বিদুরকে কখন বলছে এই কথাটা? যে রত্নগর্ভ মাতাজি বলেন, আপনি তো রেগুলার জয়েন করেন ভাগবতম ক্লাসে। বিদুরকে কখন বলেছিল যুধিষ্ঠির মহারাজ? বিদুর যখন মানে কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে যখন ফেরত আসে হ্যাঁ, তখন যখন এই হস্তিনাপুরে ফিরে যুধিষ্ঠির এলো, তখন হস্তিনাপুরে ফিরে তখন আসে। বলেছিল। আচ্ছা, তারপর 5 নম্বর প্রশ্ন ছিল, 64 নম্বর শ্লোকে কোন বিশেষ ভক্তদের কথা বলা হয়েছে? এই ভক্তরা কয় প্রকার? 64 নম্বর শ্লোকে বলা হয়েছে কি, সেই ভক্তগণ, কোন ভক্তদের কথা বলা হয়েছে? নিত্য পার্শ্বদ ভাষাদক ভক্তদের কথা বলা হয়েছে। না, সেটা তো প্রকার গেল না, কিন্তু প্রথম ওয়ার্ড বলা হয়েছে যে সেই ভক্তগণ, এখানে কোন ভক্তদের কথা বলা হয়েছে? শুদ্ধ ভক্ত, হ্যাঁ, শুদ্ধ ভক্ত, বুঝি নাই মাতাজি। শুদ্ধ ভক্ত, বাট শুদ্ধ ভক্ত তিন রকম আছে: নিত্য সিদ্ধ, সিদ্ধ, শুদ্ধ সিদ্ধি ভক্ত। হ্যাঁ, আর আর কেউ বলতে নিত্য চান? কোন ভক্তদের কথা বলা হয়েছে? সেই ভক্তগণ বলা হয়েছে যে, নিত্য সিদ্ধ ভক্ত, এগুলো ওটা সাধন পরে, ভক্ত। আর ওটা পরে আসবে, প্রকারটা পরে আসবে। প্রথমে প্রশ্নটা ছিল সেই ভক্তগণ, সেই ভক্তগণ কোন ভক্তগণ? হরে নিত্য কৃষ্ণ ভক্ত মাতাজি বল। পার্শ্বদ এবং পরিকর যারা, তারা মাতাজি ওটা পরে আসবে, যখন নাকি ডিভাইড করলো, কিন্তু কৃষ্ণদাস কবিরাজ কবিরাজ বলছে যে সেই ভক্তগণ, সেই এখানে ভক্তরা, কোন যে ভক্তের কথা ভক্তরা বলা? ভগবানের যার হৃদয়ে হৃদয়ে থাকেন। হ্যাঁ, ভগবত ভক্ত। করেন। যেই ভক্তরা ভগবানের হৃদয়ে থাকে, না, শুদ্ধ ভক্ত। হ্যাঁ, এই হলো সেই ভক্তগণের কথা বলে। তারপরের প্রশ্নটা হলো যে এই ভক্তরা কত প্রকারের, তখন বলতে হবে কি, 2 প্রকারের দুই ভক্তের প্রকার। কথা এখানে বলা হয়েছে কি, নিত্য সাধক পার্ষ, সিদ্ধ আর নিত্য পার্শ্বদ। হ্যাঁ, হুম, নিত্য পার্ষদ এবং সাধক। আচ্ছা, সাধক ঠিক, ভক্ত। ঠিক আছে, তাহলে আমরা কন্টিনিউ করি। আমরা গত ক্লাসে 64 নম্বর এই শ্লোকের অর্ধেকটা পড়েছিলাম। আহ আজকে আমরা বাকিটুকু পড়ি। শেয়ার করছি শ্লোকটা। হুম, এখানে কি বলা হচ্ছে, সেই ভক্তগণ হয় দ্বিবিধ প্রকার, পারিষদগণ এক, সাধকগণ আর। মানে আমরা পড়েছিলাম কি, যেটা নাকি পার্ষদ, যেটা নিত্য পার্ষদের কথা বলা হয়েছে, যারা কি সব সময় ভগবানের সাথে থাকে, নিত্য সিদ্ধ যেটা নয়। আর সাধক ভক্ত কারা? সাধক ভক্ত হলো যারা নাকি সাধনা ভক্তি অনুশীলন করে, সাধনা ভক্তি অনুশীলনের দ্বারা কৃষ্ণ ভক্তির পথে ধীরে ধীরে এগুচ্ছেন। হ্যাঁ, তারা হচ্ছে কি সাধক ভক্ত। হ্যাঁ, এবং তারা ধীরে ধীরে এগিয়ে ভগবানের ধামে পৌঁছানোর চেষ্টা করছে। হ্যাঁ, এখন বলতে পারেন মাতাজি, আমরাও তো সেটা চেষ্টা করছি এখন, রাইট? আমরাও তো সাধনা ভক্তি অনুশীলনের দ্বারা ভগবানের ধামে যেতে যাচ্ছি, এটাও সাধনা। হ্যাঁ, এটাও সাধক, সাধক ভক্তির মধ্যে পড়ে। যেটা নাকি আমরা ভক্তির 9টা স্টেজের কথা বলেছিলাম, মনে আছে না? শ্রদ্ধা, সাধু সঙ্গ, তারপর কি ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব এবং কৃষ্ণ প্রেম। হ্যাঁ, আমরা কোন স্টেজে আছি এই 9টা স্টেজের মধ্যে? ভজন ক্রিয়া। ভজন ক্রিয়াতে আছে। এখনো আমাদের অনর্থ নিবৃত্তিতে ছটা যেতেই স্টেপ পারি না। করাটা। আমরা এখনো অনর্থ নিবৃত্তিতে যেতেই পারি না, আমরা এখনো কি আছি, ভজন ক্রিয়া। হুম, কিন্তু এখানে যাদের কথা বলা হচ্ছে সাধক ভক্ত, সাধক ভক্তদের কথা যারা বলা হচ্ছে, তারা কি, যে কৃষ্ণের প্রতি আকর্ষণ, কৃষ্ণের প্রতি যে আকর্ষণ সেই স্টেজে চলে গেছে, কিন্তু এখনো কৃষ্ণ প্রেম লাভ করেনি। ওই যে লাস্টের দিকে কয়টা, এই রুচি, আসক্তি, তারপর কি ভাব ভাব আর এবং প্রেম। প্রেম।
রুচি, আসক্তি, ভাব আর প্রেম। হ্যাঁ, তারা কি আসক্ত হয়ে গেছে, কৃষ্ণের মধ্যে আসক্ত হয়ে গেছে, কিন্তু এখনো কৃষ্ণ প্রেম লাভ করতে পারেনি। এর জন্য তাদেরকে এখনো, যেহেতু এরা 9 স্টেজের মধ্যে আছে এখনো, এর জন্য তাদেরকে বলা হচ্ছে কি সাধক ভক্ত। ঠিক আছে? কিন্তু আমরা কোথায় আছি? আমরা এখনো অনেক নিচে, আমরা এখনো ভজন ক্রিয়াতেই আছি, ভজন ক্রিয়াতেই আছি। হ্যাঁ, তো সাধক তাদেরকে বলা হচ্ছে এখনো, কেননা তারা এখনো এই 9টা স্টেজের মধ্যে আছে, এখনো কৃষ্ণ প্রেম লাভ করেনি। তো ভক্তি রসামৃত সিন্ধুতে রূপ গোস্বামী রূপ গোস্বামী এই রকম সাধকদের উদাহরণ দিয়েছেন। কে? বিল্বমঙ্গল ঠাকুর। আমরা বিল্বমঙ্গল ঠাকুরের ঘটনা পড়েছিলাম। বিল্বমঙ্গল ঠাকুরের ঘটনা মনে আছে না? মনে আছে বিল্বমঙ্গল ঠাকুর, যে যে নাকি এক পতিতার জন্য, সে আগের জন্মে সে ভক্ত ছিল, তারপর সে এক পতিতার আকর্ষণে সে পতিত হয়েছিল, তারপর সে তার চোখ নষ্ট করে দিল। হ্যাঁ, তো বিল্বমঙ্গল ঠাকুরের কথা বলা হচ্ছে, তিনি হচ্ছে কি উদাহরণ, সাধক ভক্তের উদাহরণ। এখন এই সাধক ভক্তদের মধ্যে লক্ষণগুলি কি দেখা যায়? যে ভগবানের প্রতি অটল বিশ্বাস, ভগবানের প্রতি অটল বিশ্বাস, ভালোবাসা, তারপর কি কৃষ্ণ ভক্তদের সাথে বন্ধুত্ব, কৃষ্ণ ভক্তদের সাথে বন্ধুত্ব, তারপর কি অজ্ঞদের প্রতি করুণাময়। মানে কি, যারা নাকি এখনো বুঝতে পারেনি যে আমার কৃষ্ণের কাছে ফিরে যেতে হবে, আমার পরিচয় হচ্ছে কৃষ্ণের নিত্য দাস, তাদের প্রতি করুণাময়, তাদেরকে বোঝানোর চেষ্টা, তাদেরকে বোঝানোর চেষ্টা যে তোমার পরিচয় এটা নয়, তোমার কৃষ্ণের কাছে ফিরে যেতে হবে। তাদেরকে অবহেলা করা নয়, যে তারা কৃষ্ণ ভক্তি প্র্যাকটিস করে না, আমরা তাদের সাথে মিশবো না, সেটা না। তাদেরকে কি জানাতে হবে, তারা যে অজ্ঞতার মধ্যে রয়েছে তাদেরকে জ্ঞান দিতে হবে। এই সাধক ভক্তের এটা হচ্ছে লক্ষণ। তারপর কি তাদেরকে ভক্তির পথে সাহায্য করা, যে এটা এটা করো, ভক্তির পথে সাহায্য করা। ভগবানের যখন লীলা শ্রবণ করা হয় তখন তাদের চোখ দিয়ে কি পড়ে? অশ্রু পড়তে থাকে, এবং তাদের দেহ কাঁপতে থাকে, বিভিন্ন রকমের আহ দেখা যায়, লক্ষণ দেখা যায় যে ভগবানের লীলা শুনলে তাদের মধ্যে একটা অন্য রকমের রিয়াকশন হয়। হ্যাঁ, যদি এই রকম কোনো রিয়াকশন আমরা কারোর মধ্যে দেখতে পারি, মানে লোক দেখানো না, লোক দেখানো না, অনেকে লোক দেখানোর জন্য এরকম করে, অনেকের সামনে কান্নাকাটি করে, রাইট? কিন্তু সেটা না, লোক দেখানো না, কিন্তু তাদের মধ্যে যদি এই রকম ভাবগুলি আমরা দেখতে পাই, তার মানে বুঝতে হবে যে সিদ্ধির পথে সে এগিয়ে চলেছে, খুব শীঘ্রই সে কৃষ্ণ প্রেম লাভ লাভ করবে। করবে। হুম। তো এটা কি এই যে হচ্ছে, অষ্টবিকার যেটা বলছেন সেইটা? হ্যাঁ, অষ্টবিকার যেটা? অষ্টবিকারের কথা এখানে আমি উল্লেখ করেছি। না না, এই যে 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 কেউ ক্রন্দন করে, কেউ এই হ্যাঁ, করে, হ্যাঁ, হ্যাঁ, এগুলো তো হ্যাঁ, অষ্টবিকারের মধ্যে, হ্যাঁ, তো ওটা হচ্ছে সেইগুলো লক্ষণ, লক্ষণ। হ্যাঁ। এখন তারপরে আবার সাবধান, নাকি লোক দেখানোর জন্য করে, ভগবানের জন্য আমি বেহুশ হয়ে গেলাম, সেই রকম না আর কি। মানে তাদের মধ্যে প্রকৃতই এই ভাবগুলো দেখা যাবে, হুম। প্রকৃত এই ভাবগুলো দেখা যাবে, মানে কৃষ্ণ বিরহ, কৃষ্ণ বিরহ, যে কৃষ্ণের, যে কৃষ্ণকে আমি মিস করছি রিয়েলি, রাইট? মানে যখন কোন সংসারে কোনো এই সমাজে সংসারে কোনো অসুবিধা হয় তখনই শুধু কৃষ্ণকে মনে করা, তা না। হুম। আয় যেমন, ভগবান। হ্যাঁ, যেমন ধরেন কৃষ্ণের প্রতি আসক্তি কোনটা রিয়েল, কথাটা বোঝা গেছে প্রশ্নটা? যদি আমি এই যে আমার সংসারে টংসারে আছে, এখানে সব জ্বালা যন্ত্রণাময়, তখন শুধু যদি মনে হয় যে আমি কৃষ্ণর কাছে চলে যাব, তখন একটা আসক্তি। আর আরেকটা আসক্তি হচ্ছে কি, সব কিছুই ভালো আছে কিন্তু কোনো কিছুই আমার ভালো লাগছে না, আমি শুধু কৃষ্ণের কাছে যাব। কোন আসক্তিটা রিয়েল? এই সেকেন্ডটা। সেকেন্ডটা। যদি এই জড় জগতের দুঃখ যন্ত্রণা যদি আমার কৃষ্ণের কাছে ফিরে যাওয়ার কারণ হয়, তাহলে এটা কি ক্ষণস্থায়ী। কারণ যখনই আমার সিচুয়েশন ভালো হয়ে যাবে, আমি কৃষ্ণকে আবার ভুলে যাও। ভুলে যাব। কিন্তু সব কিছু ঠিকঠাক আছে, কোনো কিছুই আমার সমস্যা নয়, কিন্তু তারপর আমি কৃষ্ণের কাছেই যাব, তাহলে সেটা কি, সেটা আর নষ্ট হওয়ার কোনো চান্স ভয় থাকে। নেই, কারণ ফিরে আসার মতো কোনো আকর্ষণ পিছনে নাই। বোঝা গেছে?
এজন্য যে আসক্তি হবে কৃষ্ণের প্রতি, কিন্তু কিসের কারণে আসক্তিটা, সেটা হচ্ছে মেইন জিনিস। হ্যাঁ, তো এটা হচ্ছে কি সাধক ভক্ত মানে কি, যে বিভিন্ন স্টেজে আছে কিন্তু এখনো স্টিল এন্ডেভারিং, স্টিল তারা চেষ্টা করছে কৃষ্ণের কাছে পৌঁছে যাওয়া। যে কোনো ভক্তরাই তাদেরকে বলা হয় কি সাধক ভক্ত। কিন্তু এইখানে বিশেষ করে সেই সমস্ত ভক্তদের কথা বলা হয়েছে যারা কৃষ্ণর প্রতি আসক্তি জন্মেছে কিন্তু এখনো কৃষ্ণ প্রেম লাভ করেনি। পুরোপুরি বোঝা লাভ গেছে করে। ডিফারেন্সটা? ক্লিয়ার? ক্লিয়ার মাতাজি, সুচিত্রা মাতাজি, বোঝা গেছে কথাটা? আরেকবার একটু আরেকটা বলেন তো। আরেকটা জিনিস যে সাধক ওটা ভক্ত, সাধক ভক্ত মানে যারা এখনো চেষ্টা করছে ভগবানের কাছে যাওয়ার। হুম, সেই ক্ষেত্রে আমাদের মতো বদ্ধজীবেরাও সেই সাধক ভক্তের ক্যাটাগরিতে পড়ে, কারণ এখনো আমরা চেষ্টা করছি, অনুশীলন করছি। হ্যাঁ, যে 9টা স্টেজ যেটা বললাম, সেই যে কোনো একটা স্টেজে থাকা মানেই তাদেরকে বলা হচ্ছে কি সাধক ভক্ত। ঠিক আছে, কিন্তু এই শ্লোকে কৃষ্ণদাস কবিরাজ আমাদের কথা বলেনি, বলেছে সেই সমস্ত ভক্তদের কথা যারা কৃষ্ণের প্রতি আসক্তি জন্মে গেছে। আমাদের মতো বদ্ধজীবের কি এখনো কৃষ্ণের প্রতি আসক্তি হয়েছে? যখন কষ্ট পাই তখন কৃষ্ণকে চাই, রাইট? তাহলে এটাকে যখনই শুদ্ধ সংসারের ভক্ত মধ্যে বলে না? আনন্দের মধ্যে থাকি তখন কি আমরা কৃষ্ণকে মিস করি? তার মানে আমাদের কৃষ্ণের প্রতি আসক্তি এখনো পূর্ণরূপে হয় নাই। কিন্তু এইখানে যেটা বলছে সেই সব ভক্তের কথা যারা কৃষ্ণের প্রতি আসক্তি জন্মে গেছে কিন্তু এখনো লাস্ট স্টেজে পৌঁছায় নাই, কৃষ্ণ প্রেমে পৌঁছায় নাই। বোঝা গেছে? এরা সবাই শুদ্ধ ভক্ত তাহলে, রাইট? হ্যাঁ, এখানে সবাই শুদ্ধ ভক্ত। শুদ্ধ ভক্তের কথাই বলছে, বা হ্যাঁ, তার এখানে মধ্যে শুদ্ধ এই ক্যাটাগরি জন্যই তো আমার প্রশ্নটা ছিল সেই ভক্তগণ, এদের কোন ভক্তের কথা বলা হচ্ছে? শুদ্ধ ভক্ত যাদের হৃদয়ে হ্যাঁ, ভগবান যে সৎ। শুদ্ধ ভক্তের। ঠিক আছে, এই গেল আমাদের কি, আমরা তাহলে এতদিন পর্যন্ত কি জানলাম? গুরুতত্ত্ব জানলাম। সুচিত্রা মাতাজি বলেন তো 6টা অ্যাসপেক্ট, 6টা জিনিস আমরা শিখছি ভগবানের। কি কি? প্রথমটা হচ্ছে গুরু। গুরু, হ্যাঁ, তারপর ভক্ত। ভক্ত, হ্যাঁ, ভগবান, ভগবান, ভগবানের ভগবানের প্রকাশ, রূপ, প্রকাশ, প্রকাশ, আর আর ভগবানের শক্তি। ভগবানের অবতার, অবতার, আর আর ভগবানের ভগবানের শক্তি। শক্তি। মনে আছে? আমরা এগুলা পড়ছি আস্তে আস্তে, না? মেইন জিনিস হচ্ছে এই 6টা জিনিস আমাদেরকে শেখানো হবে। তো আমরা এই পর্যন্ত আমরা গুরুতত্ত্ব জেনেছি। আজকে আমাদের ভক্ত তত্ত্ব শেষ হলো, ভক্তি ভক্ত তত্ত্ব। সত্ত্ব শেষ হলো। নেক্সট কি বলবে? অবতার সম্বন্ধে বলা হবে, ভগবানের অবতার সম্বন্ধে বলা হবে। ঠিক আছে, সবাই এক পেজে আছেন? সবাই বুঝতে পারছেন আমরা কোথায় যাচ্ছি? গুরুতত্ত্ব শেষ হলো, ভক্ত তত্ত্ব শেষ হলো, এখন হচ্ছে আমরা ভগবানের অবতার, অবতার সম্বন্ধে জানবো। ঈশ্বরেরও অবতার এই 3 প্রকার, অংশ অবতার আর গুণ অবতার, সপ্তাবেশ অবতার তৃতীয় এ মত, অংশ অবতার পুরুষ মৎস্যাদিক যত। শ্লোকার্থ: ভগবানের অবতার 3 প্রকার, এখানে 3 প্রকার, মেইন 3 প্রকারের কথা বলা হচ্ছে। কি? অংশ অবতার, গুণ অবতার ও সপ্তাবেশ অবতার। পুরুষ অবতার ও মৎস্য আদি অবতারেরা হচ্ছেন ভগবানের অংশ অবতারের দৃষ্টান্ত। ব্রহ্মা বিষ্ণু শিব 3 গুণাবতারে গুণী, সপ্তাবেশ সনকাদি পৃথু ব্যাস মুনি। ব্রহ্মা, বিষ্ণু ও শিব হচ্ছেন ভগবানের গুণ অবতার, আর সপ্তাবেশ অবতার হচ্ছেন সনক, সনন্দ, সনাতন ও সনত কুমার, এই চতুষ্ষণ। পৃথু মহারাজ ও মহামুনি ব্যাসদেব। হ্যাঁ, তাহলে এখানে অবতারের কথা কয়টা বলা হচ্ছে? 3 ধরনের অবতারের কথা বলা হচ্ছে। কি প্রথমটা কি? অংশ অবতার। অংশ অবতার, অংশ অবতারের মধ্যে কি আছে? অংশ অবতার, লীলা অবতার, সরি, অংশ অবতারের মধ্যে কি আছে?
পুরুষ অবতার এবং লীলা অবতার। ঠিক আছে, এই যে শ্লোকের মধ্যে লেখা আছে। হুম, অংশ অবতারের মধ্যে কি পুরুষ অবতার এবং লীলা অবতার। পুরুষ অবতার কারা? একটু একটু খেয়াল করে শুনুন, এখানে তিন রকম রামচন্দ্র, অবতারের কথা বলা হচ্ছে। এক হচ্ছে অংশ অবতার, গুণ অবতার, আর কি সত্যাবেশ। সপ্তাবেশ অবতার। হ্যাঁ, অংশ অবতারের মধ্যে কারা কারা? পুরুষ অবতার, লীলা অবতার। পুরুষ অবতার কারা? রামচন্দ্র একজন পুরুষ অবতার। পুরুষ অবতার মাতাজি, হ্যাঁ, পুরুষ অবতার কারা? পুরুষ মানে মানে পুরুষোত্তম যেটা বলছেন না, পুরুষ না না, হ্যাঁ, পুরুষ অবতার মানে কি, যারা নাকি আহ, কি বলবো, আহ, আহ, জেন্ডার ওয়াইজ। না না, পুরুষ অবতার হচ্ছে ওই যে কারণদক্ষায় নরসিংহ। বিষ্ণু, আচ্ছা, ক্ষীরোদক্ষায় বিষ্ণু, গর্ভদক্ষায় বিষ্ণু, আর কি গরুদাক্ষায় বিষ্ণু, ক্ষীরোদাক্ষায় বিষ্ণু আর কারণদাক্ষায় বিষ্ণু। হ্যাঁ, এটা হচ্ছে পুরুষ পুরুষ অবতার। অবতার। হ্যাঁ, আচ্ছা, আর লীলা অবতার কারা? এই যে রামচন্দ্র, লীলা করতে নরসিংহ। আসছেন যারা, লীলা করতে হুম, এসেছেন যারা, যেমন এখানে উদাহরণ দেওয়া হচ্ছে কাদের, মৎস্য অবতারের কথা বলা হয়েছে। হ্যাঁ, মৎস্য মৎস্য কুর্ম, অবতার, তারপর কি বরাহ, কুর্ম বরাহ, হ্যাঁ কুর্ম অসুর, অবতার, বরহা অবতার, বামনদেব, বামন, বামনদেব। এরা হচ্ছে কি লীলা অবতার, লীলা করতে এসেছেন। ঠিক আছে, আর গুণ অবতার, গুণ অবতার কারা? যারা ওনার গুণের ব্রহ্মা অধিকারী। বিষ্ণু শিব। হ্যাঁ, হ্যাঁ, কেন এরা, কেন এদের গুণ অবতার বলা হচ্ছে? ওনার গুণগুলো ওনাদের মধ্যে রয়েছে, মানে প্রকৃতির তিনটি গুণ তারা নিয়ন্ত্রণ করছে, রাইট? এজন্য তাদেরকে কি বলা হচ্ছে, গুণাবতার। হ্যাঁ, আচ্ছা, ব্রহ্মা ব্রহ্মা কি বিষ্ণু করছে? মহেশ। হ্যাঁ, প্রকৃতির তিনটা গুণের নাম কি? রজস, রজতম, হ্যাঁ, সত্যতম রজ। হ্যাঁ, তার মানে রজগুণ কে কন্ট্রোল করছে? রজগুণ হলো আহ, এই বর্মা। মেনটেনেন্স করছেন। হ্যাঁ, হ্যাঁ, ব্রহ্মা। ব্রহ্মা। ব্রহ্মা বিষ্ণু কোন গুণ কন্ট্রোল করছে? সত্যগুণ, সত্যগুণ। শিব তমগুণ। তমগুণ। অজগুণ, হ্যাঁ, তামগুণ। এটা মনে রাখবেন যে প্রকৃতির তিনটা গুণ, এই প্রকৃতির তিনটা গুণ যারা কন্ট্রোল করছে তাদেরকে কি বলা হয়? গুণাবতার। গুণাবতার। বুঝতে পেরেছেন সবাই? হ্যাঁ, হ্যাঁ, আর সপ্তাবেশ অবতার কারা? আম, পরীক্ষিত সত্তা মানে কোত্থেকে এসেছে কথাটা, শক্তি। হ্যাঁ, শক্তিটা, শক্তি। ভগবানের বিশেষ কোন শক্তি নিয়ে দ্বারা এসেছে। পরীক্ষিত মহারাজ আছে, তারপরে পৃথু মহারাজ আছেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ, যারা নাকি ভগবানের বিশেষ কোনো শক্তি নিয়ে তারা অবতারিত হয়েছে। ভগবানের একটা বিশেষ, ভগবানের ফুল কোয়ালিটি তাদের মধ্যে নেই, কিন্তু যে কোনো একটা শক্তি নিয়ে তারা এসেছেন। হুম, যেমন এখানে উদাহরণ কি দেওয়া হয়েছে, চতুষ্ষর মানে কি চার কুমার। চার কুমার, সনক, সনন্দ, সনাতন, সনত কুমার। হ্যাঁ, এদের যে আবির্ভাব সেটা ইসেতে বলা হয়েছে, শ্রীমদ্ ভাগবতমের ৩য় স্কন্ধের 12 নম্বর অধ্যায় বর্ণনা করা হয়েছে। হ্যাঁ, আর আরেকবার বলুন দিদি, হ্যাঁ, আরেকবার বলুন। ভগবদ গীতা কোনটা? ভাগবতমের 3য় স্কন্ধের 12 নম্বর অধ্যায়। ওকে, 312। হ্যাঁ, আর এখানে আবার উদাহরণ দেওয়া হয়েছে কি পৃথু মহারাজ। পৃথু মহারাজ এখানে কি ভগবানের ভগবান শ্রী বিষ্ণুর অংশ সম্ভূত। হ্যাঁ, তিনি কি শক্তির আবিষ্ট ছিলেন? তিনি হচ্ছেন ভুবন পালন অংশ, ভগবানের ভুবন পালন অংশ, পালনের যেটা ভুবন পালন অংশ, শাসন শক্তির অবতার, কিভাবে শাসন করতে হয়। হ্যাঁ, সমস্ত মানুষদের, বিশ্বের সমস্ত মানুষদের রক্ষা করার জন্য তিনি আবির্ভূত হয়েছিলেন। তার মানে আমি এখানে একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ, ওই যে যখন পৃথু মহারাজ যখন ওই যে সপ্তম মণ্ডল যে তৈরি করেছিলেন, ওই যে সপ্ত ইসে, তো ওনার রথের চাকাতে আর সূর্যদেবকে তিনি মানে বন্ধ করার শক্তিটাও মানে সূর্যদেবের যাতে যাতে অস্ত চলে যায় সেই জন্য উনি সেই এইটা করেছিলেন। তো সেটা বলছে যে শাক্ত অবতারে যারা আসে,
ভগবানের প্রকাশ মানে সমস্ত শক্তিগুলো পায়, কিন্তু ওরা যখন ওদের প্রয়োজন অনুযায়ী সেটাকে ওরা বলে ভগবানের মতোই সমপর্যায়ে ওরা কাজ করতে পারে, কিন্তু যেটা মিস ইউজ করলে সেটা আর হবে না। এইটা কি হ্যাঁ, ঠিক? হ্যাঁ, যেমন ধরেন পরশুরাম, পরশুরাম এসেছিল, পরশুরামের কি ক্ষত্রিয় বংশের ধ্বংস করতে এসেছিল, রাইট? যে কোনো একটা বিশেষ কাজ নিয়ে এসেছিল। কিন্তু যখন পরশুরাম থাকা অবস্থায় রামচন্দ্রের আবির্ভাব হলো, তখন তার যে কাজ শেষ সেটা তাকে মনে করিয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, যে তোমার কাজ শেষ, এখন আর সে ক্রোধের আর কোনো কি নাই, প্রয়োজন নেই, তখন তাকে চলে যেতে হয়েছিল। হ্যাঁ, তো এই হচ্ছে সপ্তাবেশ অবতার, হচ্ছে যারা নাকি বিশেষ শক্তি নিয়ে আসে, বিশেষ একটা শক্তি, এর বাইরে তারা কোনো কিছু করবে না। তাদের কোনো পাওয়ার থাকবে না। হ্যাঁ, বিশেষ কোনো শক্তি নিয়ে আসবে। ঠিক আছে, তাহলে আমরা যদি কনক্লুড করি কি হবে, ঈশ্বরের কয়টা অবতারে বলছে? ঈশ্বর হচ্ছে 3 প্রকার অবতার। দেখেন আমরা শিখেছিলাম 6টা অবতারের কথা, 6 রকমের অবতারের কথা না, এখানে 3 অবতারের কথা বলা হয়েছে। কোনটা বাকি গেছে? যুগ অবতার, আর কি মন্বন্তর অবতার, রাইট? আচ্ছা, যাই হোক, সেটা সাইড ট্র্যাক। কিন্তু এখানে আমরা কি শিখলাম তাহলে? ভগবানের 3 রকমের অবতারের কথা বলা হয়েছে। প্রথমটা কি? অংশ অংশ অবতার, অবতার, গুণ অবতার, শক্তাবেশ অবতার। সপ্তাবেশ অবতার। হ্যাঁ, তারপর কি অংশ অবতারের মধ্যে কোন কোন অবতার পড়ে? পুরুষ অবতার, আর কি লীলা অবতার। নীলা নীলা হ্যাঁ, পুরুষ অবতার, লীলা অবতার। পুরুষ অবতার কারা? উম, তিনজন, ওই যে কারণ ব্যবসায়ী হ্যাঁ, অন্য কেউ বলেন, নাকি কেউ বুঝতে পারছেন না? একজনই বুঝছে। পুরুষ অবতার কারা? প্রথম প্রথম বিষ্ণুকে কারণোদকশায়ী বিষ্ণু, কালোদক্ষায় বিষ্ণু, তারপর গর্ভদকশায়ী, গর্ভদক্ষায় বিষ্ণু, আর ক্ষীরোদক্ষায় বিষ্ণু, ক্ষীরোদকশায়ী। এই হলো পুরুষ অবতার। লীলা অবতার, যারা লীলা করতে আসে। মৎস্য অবতার, হ্যাঁ, কুর্ম কুর্ম বরাহ, অবতার, বরাহ অবতার, এই এই হচ্ছে। তারপর হচ্ছে গুণাবতার, ব্রহ্মা, বিষ্ণু, ব্রহ্মা বিষ্ণু শিব। মহেশ্বর। আর সপ্তাবেশ, যারা নাকি বিশেষ শক্তি নিয়ে আসে। তাহলে এই হলো কি অবতার, অবতারের কথা বলা হচ্ছে। ঠিক আছে, এখন এখানে আমরা দেখব তারপর কি অবতার গেল, তাহলে কি গুরুতত্ত্ব গেল, ভক্ততত্ত্ব গেল, অবতার গেল। এখন আমরা জানবো কি প্রকাশ। হ্যাঁ, এখন আমি একটু প্রশ্ন করি, আমরা যা শিখে এসেছি, হ্যাঁ, পঞ্চতত্ত্বের মধ্যে এই ভক্ত কে ছিল, অবতার কে ছিল, প্রকাশ কে ছিল পঞ্চতত্ত্বের মধ্যে? মনে শ্রীবাস করার হচ্ছে চেষ্টা করুন, ভক্ত, একটা একটা করে বলেন। ভক্ত কে ছিল? ভক্ত ছিল নিত্যানন্দ প্রভু হচ্ছে ভগবানের প্রকাশ, হ্যাঁ। আর চৈতন্য মহাপ্রভু হচ্ছে ভগবান, হুম। আর ভগবান। অদ্বৈত প্রভু হচ্ছে ভগবানের অবতার, হুম। আর গদাধর হচ্ছে ভগবানের শক্তি, হুম। আর শ্রীবাস হচ্ছে ভগবানের ভক্ত। মনে আছে সবার? মনে আছে? কেউ তো বললেন না, সবার মনে আছে বলছেন, এখন মাতাজি বলার পরে মনে পড়েছে সবার। মনে রাখবেন, এটা হচ্ছে পঞ্চতত্ত্বের মধ্যে সবগুলো আছে। হ্যাঁ, তো এখন আমরা ভগবানের প্রকাশ সম্বন্ধে জানবো। ভগবানের প্রকাশ, হ্যাঁ, 2 রূপে হয় ভগবানের প্রকাশ, একে তো প্রকাশ হয়, আরে তো বিলাস। পরমেশ্বর ভগবান নিজেকে প্রকাশিত করেন 2 রূপে, প্রকাশ ও বিলাস। তাৎপর্য পড়ছি, শ্লোকপাদ তাৎপর্য, শ্লোকপাদ কি জয়। পরমেশ্বর ভগবান তার সবিশেষ রূপকে প্রকাশ এবং বিলাস নামক 2টি ভিন্ন রূপে প্রকট করেন। এই জিনিসটা ভালো করে বুঝবেন, এখানে একটুখানি কনফিউশন আছে, কিন্তু বুঝলে খুব ভালো লাগবে। পরমেশ্বর ভগবান তার সবিশেষ রূপকে প্রকাশ ও বিলাস নামক 2টি ভিন্ন রূপে প্রকট করেন। ভগবান শ্রীকৃষ্ণ লীলা বিলাসের জন্য তার প্রকাশ বিগ্রহদের প্রকট করেন, এবং তাদের রূপ ঠিক তারই মতো। মনোযোগ দিয়ে শোনে,
নাহলে বুঝতে পারবেন না। তাদের রূপ ঠিক তারই মতো, প্রকাশ বিগ্রহ। ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় 16,000 মহিষীকে বিবাহ করেন, তখন তিনি 16,000 প্রকাশ বিগ্রহে নিজেকে বিস্তার করেছিলেন। তেমনি রাস নৃত্যের সময়ে প্রতিটি গোপিকার সঙ্গে যুগপৎ ভাবে নৃত্য করার জন্য তিনি নিজেকে তার প্রকাশ বিগ্রহে বিস্তার করেছিলেন। ভগবান যখন বিলাস রূপে নিজেকে বিস্তার করেন, তখন তাদের আকৃতির মধ্যে কিছু না কিছু ভেদ পরিলক্ষিত হয়। শ্রী বলরাম হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের প্রথম বিলাস বিগ্রহ, এবং বৈকুণ্ঠ লোকে চতুর্ভুজ নারায়ণ প্রকাশিত হন বলরাম থেকে। শ্রীকৃষ্ণ ও বলরামের রূপের মধ্যে কোনো পার্থক্য নেই, কেবল কি রং ভিন্ন, তাদের মধ্যে গায়ের রংটা হচ্ছে ভিন্ন। তেমনি বৈকুণ্ঠের নারায়ণ চতুর্ভুজ আর শ্রীকৃষ্ণ কি দ্বিভুজ। ভগবানের যে সমস্ত প্রকাশে এই রকম দৈহিক পার্থক্য থাকে, সেই সমস্ত প্রকাশকে বলা হয় ভগবানের বিলাস বিগ্রহ। তাহলে কয় রূপের প্রকাশ হয় ভগবান? এক হচ্ছে কি প্রকাশ এবং বিলাস, প্রকাশ বিগ্রহ, আর হচ্ছে বিলাস বিগ্রহ। ঠিক আছে? তো প্রকাশ বিগ্রহ হচ্ছে, পার্থক্যটা কি? প্রকাশ বিগ্রহ হচ্ছে যখন ভগবান নিজেকে বিভিন্ন রূপে প্রকাশ করেন, কিন্তু দেখতে হুবহু একরকম। একই রকম, দেখতে হুবহু একই রকম, এবং একই ভাব, রূপ এবং ভাব একই রকম থাকে, তাদেরকে কি বলা হয়? রূপ, এটা কি বললেন দ্বিতীয়টা? রূপ এবং রূপ এবং ভাব। আচ্ছা, ভাব। ভাব, রূপ এবং ভাব একই রকম থাকে, একই একই রকমই কৃষ্ণ, সেটাকে কি বলা হয়? প্রকাশ বিগ্রহ। রাইট? যেমন দ্বারকাতে 16,108 জন তার যে রানী ছিল, তাদেরকে নিয়ে যখন তিনি গার্হস্থ্য জীবন পালন করছিলেন, তখন তিনি কি করলো? একই সাথে একই রকম, কথাটা মনে রাখবেন, একই সাথে একই রকম 16,108টা ফর্ম সে নিয়েছিল। এমন না যে সত্যভামার প্রাসাদে এখন তিনি আছেন, এখন তিনি রুক্মিণীর প্রাসাদে নাই, তা নাকি। একই সময়ে একই সাথে তিনি একই রকম ভাবে প্রত্যেকটা প্রাসাদে উপস্থিত নিজেকে থাকেন, করেছিলেন, উপস্থিত প্রকাশ। থাকতেন। হ্যাঁ, আহ, অর্থাৎ তিনি 16,108 জন রানীর জন্য তাদের কি ছিল? 16,100টি প্রাসাদ ছিল, এবং কৃষ্ণ একই সাথে একই সময়ে 16,108 জন রানীকে একই সময়ে সময় দিতেন। বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যাঁ, একই সময়, তাহলে কি দুইটা জিনিস মনে রাখতে হবে, কি একই সময়ে একই রকম। ঠিক আছে? একই সময়ে একই রকম। হ্যাঁ, শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধের 69 অধ্যায়ে বর্ণিত আছে যে নারদ মুনি ভগবানের গার্হস্থ্য জীবন দর্শন করার জন্য দ্বারকাতে গিয়েছিলেন। আমরা পরের শ্লোকটাতে দেখবো। হ্যাঁ, তিনি দ্বারকাতে গিয়েছিলেন চেক করতে যে ভগবান এই এতগুলো রানী নিয়ে কিভাবে গার্হস্থ্য জীবন পালন করছেন, সে দেখতে চাইছিল তার এই লীলা। এবং সে যখন সেখানে গিয়েছিল, যে তিনি যখন প্রথমে চেক করলো রুক্মিণীর প্রাসাদে গেল, দেখলো যে রুক্মিণীর প্রাসাদে ভগবান রুক্মিণীর সাথে ব্যস্ত আছে। হুম, আবার তিনি তখন তিনি চেক করতে চাইলো, আচ্ছা দেখি তো এখন সত্যভামার প্রাসাদে ভগবান কি করছে। হুম, সত্যভামার প্রাসাদে গিয়েও দেখলো ভগবান সেখানে অন্য কাজ নিয়ে ব্যস্ত আছে, সত্যভামার প্রাসাদে। এরকম করে করে তিনি সমস্ত প্রাসাদে গিয়ে দেখলো একই সময়ে ভগবান সব প্রাসাদে উপস্থিত আছে। হ্যাঁ, একই রকম ভাবে যখন আমরা রাসলীলাতে দেখি, এখানে শিল প্রভুপাদ উল্লেখ করেছে, রাসলীলাতে শ্রীকৃষ্ণ নিজেকে অনেকগুলি প্রকাশে, হ্যাঁ, প্রকাশে করে প্রতিটি গোপীকে তার সাথে রাস নৃত্য করার জন্য আনন্দ প্রদান করেছিলেন। হ্যাঁ, পরবর্তী শ্লোকগুলোতে এগুলো বলা হচ্ছে। তো 75 নম্বর শ্লোক পর্যন্ত কৃষ্ণদাস গোস্বামী এই প্রকাশ বিগ্রহের কথা বর্ণনা করবেন। পরবর্তী শ্লোকটিতে তিনি বলছেন,
একই বিগ্রহ যদি হয় বহুরূপ, আকারে তো ভেদ নাহি একই স্বরূপ। মহিষী বিবাহে জয়ছে জয়ছে কৈলাস, ইহাকে কহিয়ে কৃষ্ণের মুখ্য প্রকাশ। পরমেশ্বর ভগবান যখন অভিন্ন রূপে নিজেকে বহুভাবে প্রকাশ করেন, তখন সেই সমস্ত রূপকে বলা হয় প্রকাশ বিগ্রহ। যেমন 16,000 মহিষীকে বিবাহ করার সময় এবং রাস নৃত্যের সময়ে তিনি নিজেকে একই রূপে বহু গুণে প্রকাশিত করেছিলেন। চিত্রং বতুইত দেখেন বপুষা যুগপৎ পৃথক, গৃহেষু দষ্ট সহস্রং স্ত্রীও এক উদাবহ। এটা শ্রীমদ্ ভাগবতম থেকে নেওয়া হয়েছে। এটি পরম আশ্চর্যজনক যে ভগবান শ্রীকৃষ্ণ এক এবং অদ্বিতীয় হওয়া সত্ত্বেও নিজেকে 16,000 একই রূপে প্রকাশ করে 16,000 মহিষীকে তাদের নিজ নিজ প্রাসাদে বিবাহ করেছিলেন। এটা হচ্ছে, আমি যেটা আগেই বললাম, শ্রীমদ্ ভাগবতমে বর্ণিত আছে যে নারদ মুনি চেক করতে গিয়েছিল। নারদ মুনি চেক করতে গিয়েছিল এবং সে, এটা হচ্ছে কি একটা পাস্ট টাইম যেটা কার্তিক মাসে ঘটেছিল, যে নরকাসুর, আপনারা অনেকে জানেন কিনা জানি না, নরকাসুর বধ করেছিল ভগবান। নরকাসুর বধ, এবং সে সত্যভামাকে নিয়ে গিয়ে এই নরকাসুর বধ করেছিল। নরকাসুর কে জানেন? নরকাসুর কে? প্রভুজি আছেন এখানে? প্রভুজি হয়তো বা জানেন। প্রভুজি আপনি জানেন নরকাসুর কে? নরকাসুরের আরেকটা নাম কি কেউ জানেন? না, আমি জানি না, আমি জানি না। প্রভুজি, আপনার কথা বুঝতে পারছি না। আচ্ছা, আমি বলছি যে নরকাসুরের আরেকটা নাম হচ্ছে কি ভৌমাসুর। ভৌমাসুর, হ্যাঁ। কারণ তিনি কার ছেলে? ভূমি দেবীর পুত্র। অনেকে এটা জানেন না, আমি পড়ার সময় খুব হয়েছিলাম, যেটা হচ্ছে কি তিনি হচ্ছেন ভূমি দেবীর পুত্র। এবং এই ভৌমাসুরের পিতাকে ভগবান বিষ্ণু। ভগবান যখন বরাহ অবতারে তিনি কি করেছিলেন? বরাহ অবতারে ভগবান কি করেছিলেন? লীলা করেছিলেন তো, না? কি করেছিলেন বরাহ অবতারে? শালক্কা মাতাজি জানেন না কেউ? বড় কৃষ্ণ আমাদের ভূমি দেবীকে ভগবান উদ্ধার করে। বরাহ রূপ ধারণ করে পৃথিবীকে মুখের মধ্যে নিয়েছিলেন রক্ষা মুখের করার মায়া জন্য। আর কি, তার যে তিনি বরাহ রূপ ধারণ করেছিলেন। হুম। হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপুর বড় ভাই, হিরণ্যাক্ষ, বড় ভাই অথবা ছোট ভাই, যারা ওরা, হিরণ্যাক্ষ বড় ভাই না হ্যাঁ, ছোট ভাই। ওরা তো যমজ ভাই ছিল। তো হুম। হিরণ্যাক্ষ কি করেছিল? ভূমি দেবীকে, পৃথিবী দেবীকে আর কি, ভূমি দেবীকে আহ সাগরে, হ্যাঁ, গর্ভোদক সাগরে, মনে হয় গর্ভোদক সাগরের নিচে সে লুকিয়ে রেখেছিল। তখন তাকে উদ্ধার করার জন্য ভগবান বরাহ অবতার নিয়েছিল। বরাহ অবতার, বরাহ বরাহ কি থাকে, দুইটা শুং থাকে না, যেটা টাস্ক বলে, সে তখন সে দুইটা শুঙের মাঝখানে দিয়ে ভূমিদেবীকে সে জলের তল থেকে উদ্ধার করেছিল। হুম, ভাসমান যখন, অবস্থায় রেখেছিল, হ্যাঁ, ওই পৃথিবীকে ধারণ করে ভাসমান অবস্থায় রেখেছিল জলের উপরে। হ্যাঁ, মানে উদ্ধার করেছিল। মেইন পয়েন্ট হচ্ছে তিনি ভূমিদেবীকে উদ্ধার করেছিল। এই এবং এটা, নরকাসুর, হ্যাঁ, এই বরাহদেব, বরাহদেব। বরাহদেব। এবং হুম, সে যখন, কারণ ভগবান দৃষ্টির মাধ্যমে সবকিছু করেন, আমরা সৃষ্টি যখন পড়েছিলাম না, দৃষ্টির দ্বারাই তিনি কি এই জড়জগৎকে কি করেছিল? সৃষ্টি করেছিল। গর্ভবতী করেছিল। গর্ভপাত করে। গর্ভবতী করেছিল। তো হুম। এই বরাহদেব যখন ভূমিদেবীকে তার শুং দিয়ে টাচ করেছিল, তার সেই শুঙের মাধ্যমেই ভূমিদেবী প্রেগনেন্ট হয়েছিল। আচ্ছা, তাই নরকাসুর বা এবং ভৌমাসুরের উৎপত্তি। তখন সেই নরকাসুরের জন্ম হয়েছিল। কিন্তু তার নাম ছিল কি ভৌমাসুর। যেহেতু তিনি ভূমিদেবীর ছেলে, তাই তার নাম ছিল কি ভৌমাসুর। হ্যাঁ, হুম, এখন মনে প্রশ্ন আসতে পারে, তিনি ভগবানের ছেলে কিন্তু কি হলো? অসুর হলো, রাইট? কেন হলো?
এই যে বরাহদেবের কাহিনীর জন্য। না, আমার প্রশ্নটা ছিল যে উনি ভগবানের ছেলে, হ্যাঁ। রাইট? তাহলে অসুর হলো কেন? যেহেতু অসুর হলো কেন, হুম? কারণ বরাহদেব তো মানে ওনার ফিজিক্যালিটা হলো যে উনি উম, একটা পশু। না না মাতাজি, পশু হলেই কি, তিনি তো ভগবান না? ভগবান বিভিন্ন রূপে তিনি আসেন, কিন্তু ভগবান তো ভগবানই। অদিতি, সেটা তো কশ্যপ মুনিরই, সে অদিতি আর দিতি ছিল দুটো, যে একটা দেবকুল হয়েছিল আর একটা অসুর কুল সেটা তো অন্য হয়েছিল। ঘটনা, এটা তো অন্য ঘটনা। আমার এখানে প্রশ্ন ছিল, এখানে ডাইরেক্ট সে হচ্ছে ভগবানের ছেলে, ভূমিদেবী এবং ভগবানের ছেলে, কিন্তু সে অসুর হলো কেন? অসুর অসুর হলো কেন? হলো সঙ্গ দোষে। হুম, সঙ্গ দোষে। এখান থেকে আমাদের শিক্ষণীয় জিনিস, যে সঙ্গ দোষে ছেলে মেয়েরা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। সে হচ্ছে ভগবানের ছেলে ছিল, কিন্তু তার সঙ্গ ছিল কার সাথে? বানাসুর, আরেক অসুরের সাথে তার ওঠা বসা ছিল, সঙ্গ ছিল, এবং সেখান থেকে সে অসুরে পরিণত হয়েছিল। এখান থেকে আমাদের শিক্ষণীয় জিনিস, যে আমরা যে বলি যে ভালো পরিবারে জন্ম হলে ভালো হবে, তা না। ডাক্তারের ছেলে কি না পড়ালেখা করে ডাক্তার হবে? না। হ্যাঁ? ইঞ্জিনিয়ারের ছেলে না পড়ালেখা করে কি ইঞ্জিনিয়ার হবে? যার যারটা সে তৈরি করবে। হুম। তো তো এই হচ্ছে এই ভৌমাসুর যেহেতু কি বললেন, বানারাসুর, বানাসুর। বানাসুর, আচ্ছা, বানাসুরের সঙ্গে মানে সঙ্গ করেছিল, সেই জন্য তার ভৌমাসুর নাম হয়েছিল হ্যাঁ, না, নরকাসুর নাম হয়েছে। নরকাসুর। আচ্ছা। হুম। যেমন ধরেন এই সেতে জগাই মাধাই, তারা কিন্তু ব্রাহ্মণ পুত্র, হুম। রাইট? কিন্তু হুম। তারা ওইরকম ভাবে দুষ্ট লোক আচরণ, হয়েছিল কেন? ওরা ওরকম যেগুলো ব্রাহ্মণ কোয়ালিটিতে করা উচিত সেগুলো করেনি, অসুরদের কোয়ালিটি গুলো ওরা মানে কেন করেছে? সঙ্গ দোষে। ওদের সঙ্গে, সেই সঙ্গে মিশেছিল। হ্যাঁ, আচ্ছা। সঙ্গ দোষে করেছে। আচ্ছা, যাই হোক, আমাদের আসল যে পয়েন্টটা ছিল, যে নরকাসুরকে ভগবান সত্যভামাকে নিয়ে বধ করতে গেছিল, কারণ সে পৃথিবীতে কি শুরু করেছিল? অত্যাচার শুরু করেছিল। এবং সেইখানে নরকাসুর 16,100 জন কি বলে এটাকে, প্রিন্সেসের বাংলা কি, রাজকুমারী, হ্যাঁ, তাদেরকে আটকে রেখেছিল। তাদেরকে আটকে রেখেছিল। এবং যখন নাকি নরকাসুরকে বধ করলো, এবং শ্রীকৃষ্ণ যখন সেই কারাগারে সেই কুমারীদের, রাজকুমারীদের মুক্ত করতে গেল, তখন তার দর্শন মাত্রই, সে যখন কারাগারে প্রবেশ করলো, রাইট, শ্রীকৃষ্ণ, তার দর্শন মাত্রই সেই 16,100 জন রাজকুমারী তাকে পতিরূপে বরণ করেছিল, তার দর্শন মাত্রই। এবং তাদেরকে ভগবান তখন গ্রহণ করেছিল। আরেকটা রিজনও তো ছিল, ওরা বলেছিল না যে আমাদের এখন কেউ অ্যাকসেপ্ট করবে না সমাজে, তা তোমাকে মানে ওদের সেটা সবাই তো ধরেন অন্যরকম ব্যাখ্যা, কিন্তু মেইন জিনিসটা যে যে ষোলো হাজার একশো attracted জন হয়েছে, রাজকুমারী তার দর্শন মাত্র তাকে প্রতিরূপে প্রতিরূপে বরণ ধারণ করেছে। করেছে। এটার হিস্টোরি আরো আছে, কেন 16,108 জন, 100 জন ওখানে ছিল। তাদের, তারা যে শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণ তারা চেয়েছে তাই তাদের গ্রহণ করেছে, তা না। তারা নিজেদেরকে কোয়ালিফাই করেছিল তাদের পূর্বজন্মের, পূর্বজন্মের সেবা দ্বারা। হ্যাঁ। তো এই যে রাজকুমারীরা, এ হচ্ছে রাজকুমারীদের মানে 16,108 জন রানীর ঘটনা, কি করে ভগবানের এতগুলো রানী হলো। তো এখন এই রাজকুমারীদের যখন পতি রূপে ভগবানকে তারা গ্রহণ করলো, তখন তাদেরকে দেখে এই কথা শুনে নারদ মুনির ইচ্ছা হলো যে কিরকম ভাবে ভগবান এতগুলি কি রানীদের নিয়ে কি করছে, গার্হস্থ্য জীবন পালন করছে। এবং সে তখন দেখতে গিয়ে দেখতে পেল যে ভগবানও 16,100 জন, 108 জন রূপে তাদের সাথে একই সাথে একই সময়ে গার্হস্থ্য জীবন পালন করছে। তাহলে এটা কি হচ্ছে? প্রকাশ বিগ্রহ। বিগ্রহ। প্রকাশ বিগ্রহ। তারপরে আরেকটা শ্লোক পড়ি, তারপরে আমাদের ক্লাসটা শেষ করব। তারপরে শ্লোকটা কি ছিল?
রাসোৎসব সম্প্রবৃত্ত গোপী মণ্ডল মণ্ডিত যোগেশ্বরন কৃষ্ণেন তাসাং মধ্যে দয়োর্দয়ম। যোগেশ্বর শ্রীকৃষ্ণ তার অচিন্ত শক্তি বলে প্রতি দুইজন গোপিকার মধ্যে তার একটি মূর্তি প্রকাশ করে গোপীমণ্ডল পরিশোভিত হয়ে রাসোৎসবে নৃত্য করেছিল। যেটা আমরা প্রথমেই জানলাম, সেটা একটা একটা শ্লোকের মাধ্যমে এখন বলা হচ্ছে যে তাদের কি করা হয়েছে, তারা প্রত্যেকটা দুইটা গোপিকার মধ্যে তার একটা একটা রূপ ছিল। এর জন্য প্রত্যেকটা গোপী মনে করছিল কৃষ্ণ আমার সাথেই নৃত্য করছে, কৃষ্ণ আমার সাথেই নৃত্য করছে। প্রবিষ্টেন গৃহীতানাং কণ্ঠে সনিকটং স্ত্রিয় জং মন্নের রণ ভস্তাবদ্যমান শত সংকুলম দিব্যৈকশাং সদরানম্য তয়স্তু শুক্র ভৃতাত্তনম তত দুন্দুর্ভয় নেদু নিপেতু পুষ্পবিষ্টয়। এইভাবে যখন গোপিকারা এবং শ্রীকৃষ্ণ রাস নৃত্যে মিলিত হয়েছিলেন, তখন প্রতিটি গোপিকা অনুভব করেছিলেন যে গভীর অনুরাগে কণ্ঠ ধারণ পূর্বক শ্রীকৃষ্ণ যেন কেবল তাকেই আলিঙ্গন করছেন, তাকেই আলিঙ্গন করছেন। ভগবানের এই অতি অদ্ভুত লীলা দর্শন করার জন্য স্বর্গের দেবতারা সস্ত্রীক শত শত বিমানে করে গভীর ঔৎসুক্য সহকারে গগন পথে এসে উপস্থিত হয়েছিলেন। তারা পুষ্পবৃষ্টি বর্ষণ করেছিল এবং অত্যন্ত মধুর স্বরে দুন্দুভি বাদ্য বাজিয়েছিলেন। হ্যাঁ, তো ওপরের তিনটি শ্লোক শ্রীমদ্ ভাগবতম থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, যে যা যা পড়লাম আর কি 74 পর্যন্ত, এখানে যেখানে রাস নৃত্যের কথা বর্ণনা করা হয়েছে। কৃষ্ণ গোপীদের থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল, মানে আগের যে ঘটনাটা, কৃষ্ণ গোপীদের থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল এবং যখন গোপীরা তার বিরহে কাতর হয়ে পড়েছিল, কৃষ্ণ পুনরায় তাদের নিকট প্রকটিত হলো এবং তার দর্শনে, তার কথাতে তারা এতই মত্ত হয়ে পড়েছিল, কৃষ্ণ যে নিজেকে বহু রূপে বিস্তার করে তাদের প্রত্যেকের সাথে ছিল, তারা কেউই সেটা খেয়াল করতে পারেনি। সবাই এতই মত্ত ছিল, তারা ভাবছিল কি কৃষ্ণ শুধু আমার কাছেই আছে, কৃষ্ণ শুধু আমার কাছেই আছে। তারা কৃষ্ণকে বহু রূপে দেখতে পাচ্ছিল না, বরং ভাবছিল কৃষ্ণ কেবল আমার সাথে নৃত্য করছে। তো এই হলো ভগবানের প্রকাশ বিগ্রহ, হ্যাঁ, যা রূপ গোস্বামী লঘু ভাগবতামৃততে বলেছেন। অনেকত্র প্রকটতা রূপ সৈকস্য জৈকদা সর্বদা তৎস্বরূপৈব স্বপ্রকাশ ইতির্যতে। এই একই রূপের অসংখ্য বিগ্রহ যখন অভিন্নভাবে একই সময়ে প্রকাশিত হয়, তখন ভগবানের এই প্রকাশকে বলা হয় কি? প্রকাশ বিগ্রহ। হ্যাঁ, এই হচ্ছে লঘু ভাগবতামৃততে শিলরূপ গোস্বামী এর ব্যাখ্যা দিয়েছেন, এই ট্রান্সলেশন করেছেন। তো এই হলো মানে বিগ্রহের কথা, প্রকাশের কথা। হ্যাঁ, তাহলে কি আমরা এই পর্যন্ত পড়লাম হচ্ছে কি প্রকাশ বিগ্রহ। হ্যাঁ, প্রকাশ বিগ্রহের কোয়ালিটিটা কি? তিনটা কোয়ালিটি কি? অসংখ্য রূপে থাকবেন, অসংখ্য বিগ্রহ। 2 নাম্বার কি? অভিন্ন রূপ। এবং 3 নাম্বারটা কি? একই সময়ে প্রকাশ। একই রূপ। তাহলে প্রকাশ বিগ্রহের 3টা কোয়ালিটি কি কি? অনেকগুলো রূপ থাকবে এবং দেখতে একই রকম এবং একই সময়ে প্রকাশিত। বলেন, কেউ একজন বলেন, কি বললাম? 3টা কোয়ালিটি কি প্রকাশ বিগ্রহের? বলেন প্রথমটা। একই রূপ থাকবে, হ্যাঁ, একই সঙ্গে একই সঙ্গে অনেকগুলো হ্যাঁ, এক্সপ্যান্ড মানে থাকবে, বডি থাকবে আর কি। হ্যাঁ, কি হলো বলেন, আরেকজন বলেন 3টা কোয়ালিটি কি হলো? একই সময়ে একই রূপ, একই প্রকাশ। একই সময়ে একই এক- রূপ, একই রূপ, বিভিন্ন একই প্রকাশ, বিভিন্ন বিভিন্ন প্রকাশ। মানে বিভিন্ন রূপে বিভিন্ন থাকবে, অনেকগুলো প্রকাশ থাকবে। বোঝা গেছে? এই হচ্ছে বিগ্রহ প্রকাশ।
হ্যাঁ, আমরা নেক্সট ক্লাসে, সরি, প্রকাশ বিগ্রহ, আমরা নেক্সট ক্লাসে পড়বো কি, বিলাস বিগ্রহ। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা আজকে আমি একটা জাস্ট একটা অবতার সম্বন্ধে জানলাম, অবতার তত্ত্ব, আর কি, প্রকাশ গুণগত তত্ত্ব। নেক্সট প্রকাশ উইকে আমরা জানবো প্রকাশ তত্ত্বের মধ্যে বিলাস তত্ত্বটা কি, আর বিলাস বিগ্রহটা কি, আর হচ্ছে আমরা শক্তি তত্ত্ব সম্বন্ধে জানবো। শক্তি তত্ত্বটা খুব ইন্টারেস্টিং, আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে, এখানে অনেক কিছু জানার আছে, আমরা ভগবানের শক্তি সম্বন্ধে জানবো। আমরা ধীরে ধীরে শেষ পর্যায়ে চলে এসেছি এই অধ্যায়ে, তারপর আমরা নেক্সট চ্যাপ্টারে হচ্ছে ভগবান সম্বন্ধে জানা হবে। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? আমি একটা কোয়েশ্চেন করছি, ওই যে যখন বিমোহন যে লীলা লীলা হয়েছিল, তখন যখন ব্রহ্মা সমস্ত গোপী এবং গরুগুলোকে সব চুরি করে নিয়ে পর্বতের ওখানে লুকিয়ে রেখেছিলেন, তখন ভগবান আবার সমস্ত গরু এবং গোপালক এবং সমস্ত কিছু নিজেই এক্সপ্যান্ড করে হয়েছিলেন, সেটা কি এই প্রকাশ বিগ্রহের মধ্যে পড়ে নাকি এটা এটা কি সব এক রূপ ছিল মাতাজি? মানে সব গরুগুলোই এক ছিল, গোপবালক সব গোপবালক, কিন্তু উনি নিজে স্বয়ং এক ছিলেন না। সেটা তো সব কৃষ্ণের, সবাই তো আমরা অংশ, কৃষ্ণের প্রকাশ, রাইট? হ্যাঁ, এটা কিন্তু কি একই ওই ছিল সব প্রকাশ, না রূপ কি একই ছিল? মানে এখানে মানে যেটা বলা হচ্ছে প্রকাশ বিগ্রহ আর বিলাস বিগ্রহ, মেইন ডিফারেন্স হচ্ছে একটা হচ্ছে কি অভিন্ন রূপ, আর একটা হচ্ছে ভিন্ন ভিন্ন রূপ। রূপ। আচ্ছা, ওইটা ওই যে যেমন গরু গোপবালক ভিন্ন রূপ, তাহলে ওটা হলো ভিন্ন রূপের মধ্যে পড়ছে, আর হ্যাঁ, এই যেটা রাসলীলা বা 16,000 রমণী, এটা ওদের হচ্ছে হলো অভিন্ন রূপ। ভগবানের আইন। ঠিক আছে, তাহলে হ্যাঁ, রাখছি, আপনাদের 10টা বেজে গেছে বাংলাদেশে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি। আমাদের এই দামোদর মাসে এটাই লাস্ট চৈতন্য চরিতামৃত ক্লাস। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, হরে কৃষ্ণ। তুমিও ভালো থাকেন।